নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। নবদ্বীপের বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার নবদ্বীপ থানার বাদ্রাপাড়া গুমটি এলাকায়। নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী এলাকায় প্রচারে যাওয়ার সময় তার গাড়ির উপর আচমকা হামলা চালায় ওই দুই দুষ্কৃতী। যদিও ঘটনার সময় বিজেপি প্রার্থী গাড়িতে ছিলেন না, বিজেপি প্রার্থীর গাড়ির চালককেও মারধর করা হয় বলে বিজেপি কর্মীদের অভিযোগ। ঘটনার পর দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তারা পথ অবরোধ করেন এবং নবদ্বীপ থানায় গিয়ে বিক্ষোভ দেখান। ফলে এদিন বিজেপির পথ অবরোধের ফলে এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এসে আমার গাড়ির ড্রাইভারের উপরে হামলা করে, বিভিন্ন গালাগালি গলাটিকে ধরে দিয়ে আবার এখানে একজন জিহাদি সে এসে আবার তাকে ধরে ফেলা হয়েছিল। দুজনকে এসে তাকে আবার ছাড়িয়ে পালাতে সাহায্য, আমাদের সমস্ত কর্মীরা চলে আসে, তখন ওকে পালাতে সাহায্য। টার্গেটটা আমার গাড়ির উপর ছিল, আমার গাড়ির উপরেই টার্গেটটা ছিল। আমি এখানে প্রার্থীর গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার প্রার্থী বিজেপি প্রার্থী ছিলেন উনি। আমি গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, দুজন ব্যক্তি একটা 4 চাকা নিয়ে আসেন। আসার পরে আমাকে ওখান থেকে গাড়িটা হটাতে বলে। আমি বলি দাদা সাইড দিয়ে জায়গা প্রচুর আছে, আপনি চলে যেতে পারবেন। উনি তাতে করে আমাকে অমান্য করে একজন গেট খুলেছে, আমার গলায় ইয়ে করে, এখন কাটা আছে দেখেন কাটা রয়েছে, এইখান দিয়ে ধরে আমাকে যখন মারধর করে, আমার সাইডে আর এক কর্মী ছিলেন, আমার বিজেপি কর্মী, সে এসে ওনাদেরকে আটক করে। আর একজন সুরু শেখ বলে আর একজন রয়েছে, উনি এসে ওনার হাত থেকে ওনাকে ছাড়িয়ে নিয়ে ওনাদের বাড়ি তাড়িয়ে দেয়। আমরা ওখান থেকে মার খেয়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্য। নিলয়, যে খবর উঠে আসছে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে, ঘটনাটা কি ঘটেছিল বিস্তারিত জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, প্রথমেই বলে রাখি, গতকাল নবদ্বীপে এক জায়গায় প্রচার চলছিল বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, এবং সেই জায়গায় যখন প্রচার তিনি করছিলেন তার পাশেই কিন্তু তার গাড়ি রাখা ছিল, এবং সেই গাড়িতে তার গাড়ির চালক কিন্তু গাড়িতে ছিলেন, এবং তখন দুজনা দুষ্কৃতী তার গাড়ি সাইড করতে বলে, এবং যখন সাইড না করে এগিয়ে কিন্তু তার সাথে বাদানুবাদ সৃষ্টি হয়, এবং এই বাদানুবাদ সৃষ্টি হওয়ার পর তার চালককে কিন্তু গলা টিপে ধরে এবং তাকে মারধর করা হয়, এবং সাথে পরে গাড়িতে দু একবার ধাক্কা টাক্কা দেওয়া হয়। এরকম ভাবেই কিন্তু তার গাড়ি আক্রমণ করা হয়, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বিজেপি কর্মী সমর্থকেরা প্রথমে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে, এবং এই বিক্ষোভের ফলে কিন্তু যান চলাচল বিপর্যস্ত হয় নবদ্বীপ শহরে, এবং তারপর সেখান থেকে বিজেপি কর্মী সমর্থকেরা চলে যায় নবদ্বীপ থানায় গিয়ে থানার ভেতরে ঢুকে একেবারে বিক্ষোভ প্রদর্শন করে দোষীদের দৃষ্টান্তমূলক দাবিতে, তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি নিয়ে কিন্তু তারা সরব হয়। রীতিমতো এই নবদ্বীপ তীর্থনগরী নবদ্বীপ কিন্তু এমনিতেই শান্তির বাতাবরণের জায়গা একটা, তার মধ্যে এই রাজনৈতিক উত্তাপ
হঠাৎ করে শুরু হওয়াতে রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্বাভাবিকভাবে দীর্ঘ রাত পর্যন্ত কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা এই বিক্ষোভ প্রদর্শন করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। একদমই নিলয়, বিজেপি প্রার্থী তিনি ঠিক কি বলেছেন এই ঘটনা নিয়ে? এখন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে যিনি প্রার্থী তিনি কিন্তু একদম নিরীহ এবং তিনি অসুস্থ এবং তাকে সামনে রেখে পুরো ভোট পরিচালনা করছেন নবদ্বীপ পৌরপতি, নবদ্বীপের যে পৌর প্রধান আছে বিমান কৃষ্ণ সাহা, এবং স্বাভাবিকভাবে বিমান কৃষ্ণ সাহাকে কিন্তু তিনি কাজ গড়ায় তুলেছেন যে শুধু এখন না, এই হলো শুরু এবং আগামী দিনে তার উপরও এরকম প্রাণঘাতী হামলা হতে পারে এমনটাই তিনি আশঙ্কা করছেন। কেননা নবদ্বীপে তৃণমূল, আমরা জানি একটা সময় নবদ্বীপে তৃণমূলের দাপট ছিল একদম বরাবর এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি করেছে এবং এই শক্তি বৃদ্ধি করার পর কিন্তু তৃণমূলের সাথে বিজেপির একটা বাড়ানুবাদ ক্রমশ সৃষ্টি হতে থাকে এবং এবারেও কিন্তু যেভাবে ধীরে ধীরে বিজেপি শক্তি বৃদ্ধি করেছে তীর্থনগরী নবদ্বীপে, তাতে কিন্তু তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ, আর তারই ফলস্বরূপ কিন্তু এই হামলা বলে তারা মনে করছে এবং আগামী দিনে আরো রকমের বড় ধরনের এরকম হামলা বা প্রার্থীর উপর এরকম প্রাণঘাতী হামলা হতে পারেও বলেও তারা আশঙ্কা প্রকাশ করছে এবং তারা কিন্তু পুলিশকে এ নিয়ে গতকাল একদিকে যেমন স্মারকলিপি দিয়েছে এবং অভিযোগ দায়ের করেছে, অন্যদিকে তারা কিন্তু এরকম একটা আশঙ্কা করছে। এবং নিলয়, তৃণমূলের কাছ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে তৃণমূল দলের পক্ষ থেকে? তৃণমূল কংগ্রেস কিন্তু এই ঘটনার দায় সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তারা একদম জানে না, বিজেপি পরিকল্পিত ভাবে, কেননা প্রার্থী কিন্তু বেদ্রাপাড়া ঘুমটি যে একটা এলাকার সেই জায়গায় প্রচারে গিয়েছিল, সেখানে হয়তো গাড়ি পার্কিং করা নিয়ে ঝামেলা লেগেছে, কার সাথে কি হবে সেটা কিন্তু তৃণমূল কর্মীরা জানে না বা তৃণমূল নেতৃত্বের সাথে জানে না, হয়তো গাড়ি সাইড করা নিয়ে এই রকম ঝামেলার সৃষ্টি হয়েছে এবং এটাকে শুধু তৃণমূলের এখানে দোষ চাপানোর জন্য তারা এই রকম উঠে পড়ে লেগেছে, যারা একদম মাইলেজ পাওয়ার জন্যই তারা এই বিষয়টি করছে বলে তারা রাজনীতি জানিয়েছেন এবং এই ঘটনার দায় সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। একদমই, অনেক ধন্যবাদ নিলয়, তোমাকে অনেক ধন্যবাদ।